এই যে 5 দিন পর হ্যাঁ মানে 7 দিন পর এরকম হবে আর কি। ওই যে এই যে একটা কালো মতো জমছে চতুর্পাশ জি দিয়ে জি যে জি শিকড়ের মতো জি জি ছড়াইছে। জি শিকড়ের মতো যেটা ছড়াইছে এটাই ভ্রূণ আর কি। ওই আপনি যেটা বলছেন যে বাসা দেওয়ার পরেও বাসায় পারেন, বাসায় পারছে আবার আবার অন্য অন্য জায়গায় জায়গায় গিয়ে পারছে, এইভাবে এবারে ধরেন আমরা কি করলে আবারও সে পুনর্বার ওই তাকে ওইখান থেকে। হ্যাঁ এটা আপনার 1.5 কেজির মতো ওজন আছে, জি 1.5 কেজির মতো ওজন আছে। তাহলে 1.5 কেজি এই ওজনটা স্বাভাবিক। মানে যেটা বসবে না সেটার ওজন আনুমানিক কতটা হইতে 2 পারে? কেজির উপরে মানে অতিরিক্ত, মানে যেরকম আসলে মানে মানুষের মধ্যে যাদের ওই যে একটু স্বাস্থ্য, ভারবার্তি হ্যাঁ, স্বাস্থ্য, মানে স্বাস্থ্য বেশি, এদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। মানে মাল্টিভিটামিন খাওয়ালেও অনেক সময় ওই মানে চর্বিটা তার বেশি জমে জিঙ্ক, যায়। আরেকটা বিষয় হচ্ছে জিঙ্ক। হুম আমাকে একজন মানে করছে আর কি, আমার সাথে শেয়ার করছে যে হুজুর আমি জিঙ্ক খাওয়াইছিলাম বেশি, আচ্ছা এরপর থেকে আমার হাঁস কুচে হয় না। মানে যখন আমরা হাঁসকে দেখবো যে ওজন বাড়তি হয়ে গেছে, হাঁস আমার কুচে ঠিক মতো বসছে না, জি ঠিক আছে, তো সেই মুহূর্তে মানে আমরা কি ধরনের খাবার খাওয়ালে আবার ওজনটা কমবে, মানে খাবারের ধরনটা। সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। একটু দেরি হয়ে গেল আর কি জানাতে, তারপরেও আমি অনেকটা প্রশান্তি ফিল করছি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে। তো দর্শক, বর্তমানে আমি এখন যেখানে অবস্থান করছি এটা হলো ভবনকুড়া ইউনিয়নের মানে বাঘাইতলা বাজার। আপনারা ইতিপূর্বে দেখেছেন, কিন্তু এটা হলো বাঘাইতলা গ্রাম। এটা হালুয়াঘাট থানা এবং ময়মনসিংহ জেলার একটি আর কি মানে গ্রাম। আর এই জায়গাটা কিন্তু অনেক চমৎকার একটা জায়গা। তো আপনাদেরকে দেখাবো আর কি গ্রামটাকে, মানে গ্রামটা কত সুন্দর সেসব গ্রামের দৃশ্য। তো আরেকটা কথা দর্শক, এখানে কিন্তু আপনারা আমাকে অনুরোধ করেছিলেন যে মুকুল ভাই আপনি কবে হুজুরকে নিয়ে চীনা হাঁসের ভিডিও তৈরি করবেন। তো এখানে হলো আমাদের হুজুরের বাসা, হুজুরের চীনা হাঁসের খামার। তো হুজুরের চীনা হাঁসের খামারে আমি যাব, আর যাওয়ার পর দেখাবো আপনাদেরকে যে তার কাছে এখন বর্তমানে কী ধরনের চীনা হাঁস আছে। আর আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দেব চীনা হাঁস সংক্রান্ত, যে সব তথ্য সচরাচর কেউ মানে কোনো ভিডিওতে আপনার দেয় না। তো যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইজান? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শুনলাম আপনার চীনা হাঁসে নাকি বাচ্চা ফুটিয়েছে। জি আলহামদুলিল্লাহ, বাচ্চা ফুটাইছে। কয়টা বাচ্চা ফুটলো? একটা 14টা বাচ্চা ফুটাইছে, মানে ওই যেগুলো 14টাই সাদা। 14টা ধরেই সাদা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আগে আমাকে একটুখানি হাঁসের বাচ্চা দেখান, আমি ওটা দেখার জন্য মানে উৎসুক হয়ে রয়েছি, জি উদ্গ্রীব জি হয়ে রয়েছি। কোথায় আছে চলেন। জি আসেন। আচ্ছা চলেন। বাচ্চা তো মাশাআল্লাহ চমৎকার ফুটছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। বাহ, এখানে আছে কয়টা? 4 4 8 আর 4 12, 14টা। 14টা। জি, বাহ, এবং ডিমও 14টাই দিছিলাম, ডিমও 14টাই দিয়েছিলেন? আলহামদুলিল্লাহ 14টাই ফুটছে। মানে একদম 14টা ধরেই জি বাচ্চা ফুটছে। জি, বাহ, এগুলো আর কি ইদানিং ফুটছে, তো আরো বাচ্চা আছে। আরো বাচ্চা আপনার কাছে জি ওইখানে বর্তমানে আছে। আছে? আচ্ছা, সেগুলো আমরা পরবর্তীতে দর্শকদেরকে দেখাবো। তো হুজুর, এই বাচ্চার আপনার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স হচ্ছে আজকে 4 দিন। বর্তমানে আপনার এই বাচ্চার বয়স 4 দিন, তাই তো? জি জি 4 দিনে তো দেখা যায় আপনার অনেক সুন্দর বাচ্চা মানে হয়ে গেছে, বড় জি হয়ে গেছে, মাশাআল্লাহ। ঘুরতে ফিরতে পারছে, খাচ্ছে, জি, সুন্দর হয়েছে। তো এই মুহূর্তে আপনার এই বাচ্চাদেরকে আপনি খাওয়ালেন কি আর কি শুরুর এই যে 4 এগুলো দিন? আপনার প্রথম অবস্থায় লাইসোবিটের পানি, সাথে হলো মুড়ি খাওয়াইছি। লাইসোভিটের পানি এবং সাথে মুড়ি ভিজিয়ে খাওয়াইছে? মুড়ি ভিজিয়ে খাওয়াইছি। মানে জাস্ট এইটুকুই এর খাবার জি ছিল জি 4 দিন জি, পর্যন্ত? এখন খাওয়াবো হলো আপনার ওই যে খুদি, হ্যাঁ, জাল দিয়ে? জাল দিয়ে আর কি, জাও পাক করে। হ্যাঁ ওগুলোর সাথে শাকসবজি, মানে আর একটু বড় হইলেই আর 2-3 দিন গেলে শাকসবজি ছোট ছোট করে দিলে হ্যাঁ। ওগুলা খাইয়া ফেলে। আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে আর এর বাইরে তেমন কিছু পরিচর্যার দরকার পড়বে না, না? না, আচ্ছা, তবে অনেকে জিরো স্টার্টার ফিট খাওয়ায়, জিরো স্টারের মানে ফিড এগুলো যেটা খাওয়াইলে আবার এই যে বর্তমান কিন্তু অনেক অনেক গরম পড়ছে। গরম, এই গরমের কারণে
আপনার জিরো স্টেরার ফিডটা খাওয়াইলে এটা আপনার সমস্যা হবে বাচ্চার জন্য। আমি বলি যে এর জন্য জিরো স্টার্টার ফিট না খাওয়ায়া খাওয়ানো বরঞ্চ যাবে ওই যে খিচুড়ি জাতীয় যে হ্যাঁ, খাবারটা আছে ওটা এই বাচ্চাকে আপনার রান্না করে খাওয়ালে বর্তমানে ওই মানে বাচ্চাগুলো ভালো থাকবে। বেটার রেজাল্ট পাবে আর কি জি, গরমের মধ্যে, তাই তো? জি জি। আচ্ছা হুজুর, আপনার হাঁস তো দেখা যাচ্ছে সব ম্যাক্সিমামই মানে সাদা। জি, সাদা সাদা কালো আছে আবার কয়েকটা। আচ্ছা, সাদা হাঁসের আপনার বেনিফিটটা কি? মানুষ এটাকে বেশি পছন্দ করে মানুষ পছন্দ করে এবং এটা চাহিদা খুব বেশি। আর দেখতেও অনেক সুন্দর, দেখতে সাদা। অনেক সুন্দর লাগে, এই জন্যই না, আর এটা খুব কম পাওয়া যায়। মানে রেয়ার এটা। জি। একটা সময় ছিল হুজুর, এই যে সাদা হাঁসগুলো, এই সাদা হাঁসগুলোকে নিয়ে মানুষ অনেক রকম বলতো যে সাদা হাঁস নাকি পালা ভালো না, এগুলো নাকি মানে আপনার কি যেন একটা কুসংস্কারের মতো আর কি, বুঝছেন? এগুলা কুসংস্কার, এগুলার কোনো ভিত্তি নাই। ওগুলো ভিত্তিহীন, মানে আসলে সাদা আর কালো মানে শুধু এটা রঙেরই পরিবর্তন, রঙের এর পরিবর্তন। এর বাইরে কিছু না। তো আমি একটা বিষয় আর কি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইতেছি, সেটা হলো আমার একটা হাঁস আর কি, বুঝছেন, কিছুদিন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিল, মানে শুরুতে সে কয়েকটা ডিম পেড়েছিল, 3-4টা ডিম পাড়ার পর সে হঠাৎ করে আপনার দেখছি যে আর আমি যেখানে বাসা দিয়েছি সেই বাসায় ডিম পারছে না। আচ্ছা। না পারার পর আমি ভাবলাম যে হয়তো হাঁস ক্লান্ত হতে পারে, হাঁসের ভিটামিনের সমস্যা হতে পারে, এবং আপনিও আমাকে পরামর্শ দিয়েছিলেন যে মানে হাঁসের হয়তো সমস্যা আছে, ভিটামিন টি খাওয়ানোর জন্য বিষয়টা বলছিলেন। কিন্তু আমি দেখছি যে মানে খাবার দাবার ঠিক মতো খাচ্ছে, খালি ও না এখান দিয়ে ওখান দিয়ে ঘুরে বেড়াইছে, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা খোঁজও রাখি নাই, বাড়িতেও অনেক দেরি করে এসছে। তো পরে আমি মানে তারে যখন খোঁজ পাইলাম, দেখলাম যে সে মানে অন্য আর এক জায়গায় অনেকগুলো ডিম পেড়ে দিয়েছে, মানে সেখানে 12টা ডিম আর কি পাইছি, সেটা অন্য একজনের বাসায়। যাই হোক কোনো কারণে মানে কেউ দেখেনি, কারোর চোখে পড়েনি বলে আমি ডিমগুলো পাইছি। তো আমাদের দর্শকরাও এই ধরনের ক্রাইসিসে ভোগে। যদি আমার ডিমগুলো অন্য কেউ পেয়ে যেত, আমার হাঁসকে পেয়ে যেত, তাহলে তারা নিয়ে নিত, খেয়ে ফেলতো। তো আমাদের দর্শকদের সাথেও নিঃসন্দেহে এরকম ঘটনা ঘটছে। তো এরকম যদি ঘটে তাহলে তারা কি করলে আবার পুনর্বার ওই তার বাসায় ডিম পাড়ানো সম্ভব? এগুলো হলো আপনার, একটা হাঁস যখন প্রথমে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, হ্যাঁ, তখন তার কিছু আলামত আছে, এরকম মানে এই ঘর থেকে সেই ঘরে, এদিক থেকে সেদিক যাবে, উড়াল দিবে, হ্যাঁ, হ্যাঁ। মানে এইরকম বিভিন্ন মানে নমুনা দেখাবে। আচ্ছা, পরে আপনার যদি তার জন্য বাসা বানায় দেওয়া হয়, আশা করি ওই বাসাতেই ডিম দিবে। আর আপনি যেটা বলছেন যে বাসা দেওয়ার পরেও বাসায় পারছে, আবার অন্য জায়গায় গিয়ে পারছে, হ্যাঁ। এটা হয়তো বা কিছুটা তার ব্যতিক্রম হয়ে গেছিল, উল্টাপাল্টা যে কোনো জায়গায়, মানে হয়তো তার কাছে বাসাটা ফিক্স হয় না। হ্যাঁ। তো এবারে ধরেন আমরা কি করলে আবারও সে পুনর্বার তাকে ওইখান থেকে, যদি বাহিরে অন্য কোথাও ডিম পেড়ে থাকে, ওইখান থেকে আইনা আপনার কমপক্ষে তার যে বাসাটা, ওইখানে আপনার একটু 2 থেকে 3 দিন আটকায় রাখলে আবার সে বাসাটা দখল করে নেবে। হুজুর, আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, সেটা হলো আমাকে কমেন্টস করে অনেকে বলছে যে আপনার চীনা হাঁস তার আছে, কয়েকটা ডিম পাড়ার পর আবার পারছে না, এক্ষেত্রে মানে তারটা আবার অন্য জায়গায় গিয়ে ডিম পারে নাই, কিন্তু 2-4টে ডিম পাড়ার পর সে আর পারছে না। এটাকে মানে কি করলে সে কন্টিনিউয়াসলি ডিমটা দিবে? কারণ আমরা জানি যে একটা চীনা হাঁস অন্তত পক্ষে 15 থেকে 20টার মধ্যে ডিম কিন্তু পারে। সর্বনিম্ন 12টা, 12টা, 15টা, তাহলে 2-4টে পারার পরেই আর পারছে না। জি। আমারটা যেমন জঙ্গলের ভিতরে পারছে সেটা আলাদা বিষয়, কিন্তু যেটা পারছে না সে কি করতে পারে? তার জন্য ওই হাঁসটা ডিম না পারার কারণ হচ্ছে যে আপনার মানে ওই হাঁসটার অনেক ভিটামিনের ঘাটতি থাকে। মানে ডিম পাড়ার সময় তো তার পুষ্টির একটা চাহিদা বাড়তি পুষ্টির থাকে, চাহিদা অনেক থাকে, ওই পরিমাণ না থাকার কারণে ডিম উৎপাদন কম হয়। মানে ওই জন্য ডিম উৎপাদন কম হয়। এই জন্য পুষ্টি জাতীয় খাবার দেওয়া, প্লাস মানে এই AD3 আছে, এগুলো খাওয়ানো, সেল, এগুলো খাওয়াইলে ডিমের উৎপাদনটা বেড়ে যাবে ইনশাল্লাহ। মানে সেল আর হচ্ছে AD3, AD3 এটা কিভাবে খাওয়ানোর কৌশলটা কি? এটা 1.5 মিলি 1 লিটার পানির সাথে বা অল্প মিশ্রণ কিছু করে, খাবারের সাথে মিশ্রণ করে, এটা কি আপনার ওই ওষুধের দোকানে গিয়ে বললে পাওয়া যাবে, তাই তো? জি জি এটা খাওয়ালে আবার হাঁসগুলো কন্টিনিউয়াসলি জি। ডিম পারবে, তাই তো? মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, এগুলো খাওয়ালে অনেকে আবার ডিমের খোসাও খাওয়ায়। ডিমের খোসাও খাওয়ায়? জি, ডিমের খোসাটা আপনার ওই যে আমরা যে ডিমগুলো খাই আর কি, এই ডিমের খোসাগুলো আমরা ফালাই দিই না, এগুলো সংগ্রহ করে একটু ভালো করে গরম পানি দিয়ে খোলাইয়া, মানে ধোয়ার পরে রোদ্রে শুকাইয়া পাউডার করে আর কি ওই খাবারের সাথে মিশাই দিলে খায় ফেলায়। এগুলোর কারণে আবার ওই হাঁসের ডিমের খোসা শক্ত হয়, ডিম উৎপাদন বাড়ে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। আচ্ছা আচ্ছা। একটা সমস্যা হুজুর, সেটা হলো মানে আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছি, আমাকে অনেক দর্শক বন্ধুরা কমেন্টস করে বলছে যে তাদের হাঁস
কুচে বসে না চীনা হাঁস, এটা একটা বড় প্রবলেম। জি। আচ্ছা, এই কুচে না বসার কারণটা কি, এটা যদি আপনি একটুখানি আমাদের দর্শকদেরকে বলেন, এবং ওই হাঁসকে কুচে বসানোর কোনো পদ্ধতি আছে কিনা এটা যদি একটু জানান তাহলে তারা উপকৃত হবে আর কি। আসলে চীনা হাঁসের মধ্যে আপনার 100 হাঁসের মধ্যে যে 20টা হাঁস কুচে বসবে না, এটাই স্বাভাবিক, মানে কুচে হয় না। মানে তারা তাদের হয়ই না। না, মানে কুচে হয় না, তারা লাগাতার ডিম পেড়ে যায়, গ্যাপ দিয়ে ডিম পেড়ে যায়। আবার আরেকটা সমস্যা হচ্ছে আপনার যে এরকম যদি সকল হাঁস আবার এরকম হবে না যে কুচে বসবে না। চীনা হাঁস কিন্তু ওই দেশি মুরগির মতো নিজে কুচে বৈশা তা দিয়ে বাচ্চা ফোটায়। তবে আরেকটা বিষয় হচ্ছে যে এই হাঁসগুলার যদি, মানে আমার যে অভিজ্ঞতা থেকে বলতেছি, সেটা হলো যে তার মানে যে হাঁসগুলা ওজন অতিরিক্ত। ওজন অতিরিক্ত? জি। আচ্ছা আচ্ছা, তোটা আমরা হুজুর বুঝবো কি করে? মানে এই যে এখানে আপনার যে হাঁসগুলো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো হাঁস, এদিক থেকে আসেন। তো এর ভেতরে যেটার মানে এই যে এটা দেখেন, এইটার এই যে এটার বাচ্চা কিন্তু এই যে সাদাগুলো, এইটার বাচ্চা? জি, এটা এই পর্যন্ত 2বার বাচ্চা তুললো। আচ্ছা, এটা অলরেডি কুচে বৈশা সুন্দর করে বাচ্চা ফোটায়। এটা? জি। আচ্ছা আচ্ছা, মানে এটার ওজন পারফেক্ট আছে? জি জি, এটার ওজন পারফেক্ট আছে। তো আরেকটা আছে আনুমানিক হুজুর আমরা যদি মানে ওজনটাকে মাপ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে মানে কিভাবে একটা বুঝবো? হাঁসের ওজন সর্বোচ্চ 2 কেজি 1.5 কেজি হয়। 2 মানে কেজি, সর্বোচ্চ 1.5 2 কেজি? কেজি থেকে হ্যাঁ। নিচে 1 কেজি, মানে এর মাঝামাঝি হয়। আচ্ছা, একটা হাসি ধরে একটু আমাদেরকে, এই যে এটাই। ওকে ধরতেই হবে আমাদের। আচ্ছা, এই যে হাঁসটা, এটা কুচে বসবে। এটা কুচে বসবে, এটার ইনশাআল্লাহ। আনুমানিক ওজনটা কত আছে আপনার এটা ধারণা? 1.5 কেজি হবে, 1.5 কেজি? আমি কম বেশি হতে পারে। দাঁড়ান, এইভাবে ধরে, আবার এ তো লাফালাফি করে। এই যে এখানে ধরে ঠ্যাং ধরলে, পাক মানে ধরলে একটু সমস্যা হবে। খামসা দিয়ে দেয়। খামসা দিয়ে দেয় না? আচ্ছা, হ্যাঁ, এটা আপনার 1.5 কেজির মতো ওজন আছে। জি। 1.5 কেজির মতো ওজন আছে। তাহলে এই ওজনটা স্বাভাবিক। এটা স্বাভাবিক ওজন জি। একটা হাসির। জি। তাহলে এ মোটামুটি আপনার কুচে বসার জন্য প্রস্তুত, এ বসবে। আশা করি বসবে ইনশাআল্লাহ। আর যদি আপনার ও মানে না, এটা হয়, এটা তো কুচে বসছে, এর আগে ডিম ফুটাইছে একবার। ও ডিম অলরেডি আমার খেয়াল ফুটাইছে? ছিল না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে মানে যেটা বসবে না সেটার ওজন আনুমানিক কতটা হইতে 2 পারে? কেজির উপরে, মানে অতিরিক্ত, মানে যেরকম আসলে মানে মানুষের মধ্যে যাদের ওই যে একটু ভারবার্তি স্বাস্থ্য, মানে স্বাস্থ্য বেশি, এদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়, ঠিক যেরকম ভাবে মানে যাদের স্বাস্থ্য বেশি হয়ে যায়, এরা ওই কুচে বসতে কষ্ট হয়, যেন পরে বসে না। কুচে মানে হয় না। কি হয়তো ওটার এক্সট্রা চর্বি জমে যায় শরীরে, জি, তাই না? জি। যার কারণে সে হয়তো কুচে বসতে চায় না। জি। আচ্ছা, এই কুচে বসতে না চাইলে যেটা মানে ওজন বাড়তি হয়ে গেছে, এটাকে কি কোনো পদ্ধতিতে কমানোর সিস্টেম আছে? ওজন খাবারটা মানে কিছুটা কমায় দিলে হ্যাঁ, আশা করি যে ওজনটা কমে আসবে। অনেকে তো অতিরিক্ত খাবার খাওয়া ফেলে, ফিট টিট এগুলো আবিজাবি খাওয়ায়। আবার অনেকে ভিটামিন খাওয়ায়, এরকমটা আর কি জি। শুনছিলাম। মানে অনেক খাবার বেশি দেওয়ার কারণে আপনার ওই ওজন বাইরে যায়। এই জন্য খাবারটা কমায় দিলে আপনার ওজন কমে আসবে। আচ্ছা আচ্ছা, ওজন কমানোর ব্যাপারটা হুজুর, আপনার হাঁস তো দেখছি এখানে সবগুলোই একদম মানে সুন্দর আছে, চেহারা স্বাস্থ্য তেমন ভারটিকার কোনোটাই মনে হচ্ছে না। মানে একটা খাবার মানে ভিটামিন জাতীয় কি একটা ওষুধ নাকি অনেকে খাওয়ায় বলছিলেন, কি ওষুধ? হলো মাল্টিভিটামিন? মাল্টিভিটামিন। মানে মাল্টিভিটামিন খাওয়ালেও অনেক সময় ওই মানে চর্বিটা তার বেশি জমে জিঙ্ক, যায়। আরেকটা বিষয় হচ্ছে জিঙ্ক। আমাকে একজন মানে করছে আর কি, আমার সাথে শেয়ার করছে যে হুজুর আমি জিঙ্ক খাওয়াইছিলাম বেশি, আচ্ছা, এরপর থেকে আমার হাঁস কুচে হয় না। মানে এটার থেকেও হতে পারে। কেউ কেউ হয়তো জিঙ্ক খাওয়ায়, মানে এটা অতিরিক্ত খাওয়া ফেলে। এটা আমরা একটা ধারণা করছি যে হয়তো জিঙ্ক বেশি খাওয়ানোর কারণে কিংবা ওটা খাওয়ানোর কারণে কুচে নাও বসতে পারে হাঁস, চর্বি বেড়ে যাচ্ছে। জি জি। এটা আমরা একদম নিশ্চিত হয়ে বলছি না, তাই তো? না, আমাকে একজন শেয়ার করছে বিষয়টা, মানে আমার কাছ থেকে হাঁস নিয়েছে, হ্যাঁ। নেওয়ার পরে তার এখানে বাচ্চা ফুটাইছে, 2-3টা হাঁস নিয়েছিল হাসি, ওইখান থেকে মানে একটা হাঁস কুচে হয় নাই। মানে তারপরে সে বললো যে আমি জিঙ্কটা বেশি খাওয়া ফেলাইছিলাম ওরে, আচ্ছা মানে দইরা দইরা সিরিজ দেওয়া পানির সাথে জিঙ্ক মিশিয়ে খাওয়াইছে আর কি। আচ্ছা আচ্ছা, এই কারণে আপনার কুচে মানে বসে এটা না। তার অভিজ্ঞতা। সে জানালো আমাদেরকে জি, জি। আর কি, এটাই। আর হচ্ছে আরেকটা আমার যে জানার ছিল যে মানে যখন আমরা হাঁসকে দেখবো যে ওজন বাড়তি হয়ে গেছে, হাঁস আমার কুচে ঠিক মতো বসছে না, ঠিক আছে, তো সেই মুহূর্তে মানে আমরা কি ধরনের খাবার খাওয়ালে আবার ওজনটা কমবে? মানে খাবারের ধরনটা স্বাভাবিক যে খাবারগুলো আছে, ধান, কুড়া, কুড়া, ভাত, এগুলো? এগুলো। আচ্ছা আচ্ছা, তাহলেই আবার মানে হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে, জি ইনশাআল্লাহ। ওজনটা ফিক্স হয়ে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো হুজুর ধরে নেন মানে আমার হাঁস পরবর্তীতে আমি আর কুচে বসাতে পারলাম না, না। তারপরে ট্রাই করা, যখন একটা হাঁস আপনার 15-20টা ডিম পারছে, হ্যাঁ। মানে পায়রা যখন গ্যাপ দিবে,
ওই ডিমগুলা বাসার মধ্যে দিয়া তারে কুচে দেওয়া। ও হয়তো বা অনেক আরেকটা ভুল করে, একটু আটকাই ঠাটকাই রাখলে আর জি কি, অনেক আরেকটা ভুল করে, মানে ডিম সরায় ফেলায়। ডিম সরাই ফেলায় জি, বাসা ডিম থেকে। সরানো যাবে, মানে ডিম একটা ডিম সবসময় রেখে দিতে হবে, 1-2টা ডিম হ্যাঁ। সবসময় বাসায় রেখে দিতে হবে। যখন কুচে হবে সে অটোমেটিক কুচে বসবে, হুম। এবং এটা খেয়াল রেখে ওই ডিমগুলা দিয়ে দিতে হবে। আচ্ছা, মানে আমরা আর কি ট্রাই করব যাতে কুচে বসে। জি, আর যদি একদমই মানে আপনার ধরেন কোনোভাবে আমি আর কুচে বসাতে পারলামই না, তাহলে আমার ওই ডিমগুলো আসলে তো চীনা হাঁসের ডিম তো খায় না খুব একটা, জি। আর এগুলো মানে কেনেও না অনেকে বেশি দাম দিয়ে। না, এগুলো অনেকে 20 ডিম কিনে নেয় অনেক দাম দিয়ে, মানে 200 টাকা, ওটা হলো বীজ ডিম কেনে, সেটা আলাদা বিষয়, মানে কিন্তু বাচ্চা ফোটানোর জন্য। আমরা তো চেষ্টা করি যে সবসময় যেন আমার হাঁসগুলো থেকে বাচ্চা ফোটে, জি, কারণ এটাই হলো একটা প্রফিটের জায়গা যারা হাঁস পালন করে। আমার কাছে অনেকে 20 ডিম চায়, চায়। অনেক চায়, আচ্ছা কিন্তু আচ্ছা আমি সবাইকে বলে দিই যে আমি আসলে 20 ডিম বিক্রি করি না। আচ্ছা। তাহলে মানে হাঁস না বসলে কি করতে পারি? এগুলা মানে আপনার মুরগি দিয়ে ফুটানো ছাড়া আর কোনো বুদ্ধি নাই। মুরগি জি, আপনি কি বসাইছেন নাকি এরকম? জি আমি মুরগি দিয়ে কয়েকটা বসাইছি। এগুলো আবার এগুলা এক হিসাবে কুচে না হলে চীনা হাঁস আরো বেশি ভালো, কারণ কি জানেন, এগুলা ডিম বেশি পাওয়া যায়। ডিম কারণ বেশি বাচ্চা না? ফুটাইতে গেলে 1 মাস যাবে, আবার বাচ্চা ছাড়তে 10-15 দিন যাবে, আচ্ছা তো 1-1.5 মাস চলে যায়। কিন্তু এমনি তো আপনার কুচে না হলে 1 সপ্তাহ পরে আবার ডিম দেয়। আচ্ছা আচ্ছা। তাহলে মুরগি দিয়ে যে বসাইছেন, আমাদের দর্শকদেরকে একটু পদ্ধতিটা দেখাই দেন জি, কিভাবে আর কি কুচে বসাতে পারে তারাও মুরগি দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তো মুরগি দিয়ে আপনার এখানে এই যে বসাইছেন হুজুর, তাই তো? জি, আচ্ছা, মানে একটা মুরগিকে কটা ডিম দেওয়া সম্ভব, মানে তুলনামূলক মুরগির ভাবে? সাইজ যদি বড় হয় তাহলে 10টা, আর যদি ছোট হয় তাহলে 8টা। এটার কিরকম বয়স আছে মুরগিটা? এটা আগে বাচ্চা ফুটাইছে। এটা আগে মানে অলরেডি বাচ্চা ফোটানোর অভ্যাসের আছে আর কি, পিপিআর, তাই তো? জি, এটাকে কয়টা ডিম দিয়েছেন? এটা 8টা দেওয়া হয়েছে। 8টা? মানে এর থেকে বেশি দেওয়া সম্ভব না নাকি? না, বড় হয় মানে মুরগির সাইজটা যদি বড় হয় তাহলে 10টা দেওয়া যাবে। মানে মুরগির সাইজ বড় হলে 10টা দেওয়া পসিবল, 10টার বেশি দেওয়া যায় না, কিন্তু চীনা হাঁসে আপনার 15-16টা দেওয়া জি, সম্ভব। মানে ডিমের সাইজগুলো বড় তো, মানে চালতে আবার হ্যাঁ। অসুবিধা হয়ে যায় বেশি ডিম দিলে। আচ্ছা, এই মানে মুরগিতে তো আপনার ধরেন এতদিন দেয় না, আমি একটা বিষয় শুনছিলাম যে মানে চীনা হাঁসের ডিম ফুটতে 35 দিন লাগে, জি, আর মুরগির 34-35 দিন লাগে। আর মুরগির ডিম ফুটতে তো অত দিন লাগে না। না, মুরগির ডিম তো 21 দিনে ফুটে যায়। 21 দিনে ফুটে যায়, তাহলে ও কি 21 দিন পরেও আবার কি মানে কুচে থাকে নাকি হ্যাঁ, ছেড়ে কুচে যায়? থাকে। থাকে। না, ফুটায়, চীনা হাঁসের ডিমও ফুটায়, মানে হাঁসের ডিম ফুটায়। ফুটায় মানে এ আর কি কোনো সমস্যা করে না, ও আর কি মানে বাচ্চা না ফুটা পর্যন্ত পর্যন্ত সে ও থাকবে। থাকবে আর কি, থাকবে। না মুরগিটা ডিম ফুটে কিন্তু যায় বলে মুরগির একটু কষ্ট হয়ে যায়, যা বুঝি, কারণ এই যে দেখেন, মানে আমি ওই দিন দেখলাম আর কি একটা বিষয়, এই যে তোলা মোলা একবারে সব ছিলে গেছে। ওই যে পশম দেয়া করে তো বুঝতে পারছি। দেয়। মানে মুরগিটার একটু তুলনামূলক ভাবে কষ্ট বেশি হয়, কারণ এই ডিমগুলো শক্ত ডিম, তাই তো, এই জন্য। আচ্ছা মানে আচ্ছা। ডিমের খোসাগুলো শক্ত। এমনি এর বাইরে কোনো সমস্যা হয় না, না? এমনি কোনো এর সমস্যা নেই। বাইরে সমস্যা হয় না। দেখা যাচ্ছে মাশাআল্লাহ আপনার এখানে এগুলো হুজুর, কুচে ওই যে বের হয়ে গেছে, এদিক মানে করে বের করে এগুলোতেও দিলাম। বসে ছিল, তাই তো? জি, জি, আচ্ছা আচ্ছা। তো ডিম তো দেখা যায় আপনার অনেকগুলোতেই পাচ্ছে। জি। ডিম এটার মধ্যে হাঁস বসাইছি। এটার ভিতরে হাঁস বসাইছে? জি, এটার মধ্যে হাঁস ওই বসাইছি। হাঁস বসানো মানে এই যে পশমগুলো জি, থাকে, তাই না? জি। আর এটা এই যে কয়েকদিন ধরে বসাইছি। আচ্ছা। আবার মানে আর কিছু ডিম জমা আছে, আর ওর জমাও আছে? মানে করা লাগবে ওই, মানে হাঁস কুচে হয় না এখনো, কুচে দিব আরো। হাঁস কুচ হচ্ছে না বলে আর কি আপনার এই ডিমগুলো এক্সট্রা রয়ে গেছে। তো বর্তমানে আমারও কয়েকটা হাঁস আবার সমস্যা আছে একটু, ওই যে কুচে হয় না, এই জন্য ডিম এদিক সেদিক হয়ে গেছে। বর্তমানে ডিম কটা পারতেছে? ডিম পারতেছে আপনার প্রতিদিন 5টা পাই, 6টা পাইতেছি। 5টা থেকে 6টা পাইতেছে। আচ্ছা আচ্ছা। হুজুর, ডিম তো এখানে আপনার এই যে কুচে বসাইছেন দেখলাম, জি, তো আমাদের যারা আমরা মানে সাধারণ মানুষ, যারা আমরা আপনার মতো অভিজ্ঞ নই, মানে ক্ষেত্র বিশেষ দেখা যায় কি আমরা 2টা-4টা করে হাঁস পালি। এবার চীনা হাঁসের একটা বড় প্রবলেম হচ্ছে চীনা হাঁস ব্রিডিং ঠিক মতো অনেক সময় করে না। জি। তো সেই ক্ষেত্রে আপনার ডিমটা ফোটার সম্ভাবনা অনেক কম থাকে, কিন্তু ব্রিডিং হ্যাঁ, যদি না হাঁসে করে যদি ব্রিডিং না করে তাহলে তো ডিম ডিম ফুটবে না, বীজ ডিম তাহলে হবে না। বীজ ডিম হবে না। জি, তো এখন এই যে আমরা হয়তো দেখা গেল মানে খেয়াল করিনি, অথচ আমরা কুচে বসাই দিছি। জি। এখন মানে ধরেন আমি যদি মানে ডিমটা জমলো কিনা, ডিমটা থেকে বাচ্চা ফুটবে কিনা এটা না বুঝি, তাহলে তো আমার চীনা হাঁসের এত দামি ডিমগুলো আমার নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যায়। তাই না? তো এই নষ্টটা যাতে না হয়, এটা কি বোঝার কোনো পদ্ধতি আছে যে আমি আগে থেকে দেখলাম ডিমটা চেক করে যে আমার ডিমটা ফুটবে কি ফুটবে না, মানে সেই অনুযায়ী আমি রাখলাম, নাহলে আমি খেয়ে ফেললাম? হ্যাঁ, এটার মানে একটা আছে, আপনার পদ্ধতি 5 আছে? দিন বা 7 দিন গেলে হ্যাঁ। ডিম মানে কুচে বসানোর 5 দিন থেকে 7 দিন পার হওয়ার পরে ডিমগুলো চেক দিলে বোঝা যাবে যে কোনটার মধ্যে বাচ্চা হবে আর নাই কোনটা হবে না।
যেগুলো হবে না এগুলো খায় ফেললেন বা বিক্রি করে দিলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিভাবে দেখবে একটুখানি আমাদের দর্শকদেরকে আপনি দেখাই দেন। এই যে এখানে দেখাই, এটা কয়েকদিন হয়েছে বয়সী। এটা 5 দিনের বেশি হয়েছে? না, এটা অনেক প্রায় মানে 18-20 দিন হয়ে গেছে। এই যে এটা কিন্তু বাচ্চা আপনার, এই যে ব্রণ আসছে রক্তের, দেখছেন? এই যে এটার একদম ভিতরে টক বাচ্চা আছে। লাল হয়ে গেছে। জি, এটা লাল হয়ে গেছে। এই বাচ্চাও মানে মোটামুটি আকৃতি ধারণ করে আচ্ছা ফেলেছে। আচ্ছা, আর দুই একটা দেখান। এই যে এটারও কিন্তু আপনার এটাও 20 দিন, মানে এটা ফুটবে, বাচ্চা আছে। এটা ফুটবে এটার ভেতরে, এই যে জি। মানে একটু কালারটা দেখতে হবে ভেতরে লাল হয়েছে কিনা, তাই না? আসলে দিনের বেলা তো, দিনের বেলা একটু প্রবলেম রাতের হয়। বেলা বেশি ভালো দেখা যায়। হ্যাঁ, মানে রাতের বেলা দর্শকরা দেখবে লাইট দিয়ে এইভাবে ধরে, তাই তো? এই যে এটাও কিন্তু এই যে ওইটা এটা তো একদম বোঝাই যাচ্ছে, ওই যে আপনার এই যে মানে এই যে 5 দিন পর, হ্যাঁ, মানে 7 দিন পর এরকম হবে আর কি। ওই যে এই যে একটা কালো মতো জমছে চতুর্পাশ জি, দিয়ে, জি, যে জি। শেকড়ের মতো জি জি ছড়াইছে, জি, শিকড়ের মতো যেটা ছড়াইছে এটাই ব্রণ আর কি। ওইটাই আর কি আপনার মানে বীজ, জি। ওখান থেকেই বাচ্চাটা তৈরি হবে। তাহলে ওইটা আর কি ফুটবে, আর যেটা ফুটবে না সেটা এই যে এই এটা ফুটবে না, এই যে এটা, এই ডিমটা ফুটবে না। এটা জমে নাই। না, এটা কোনো জায়গা দিয়ে লাল হয় নাই, না না না, তাহলে এটা জমে নাই। এটা জমেনি। এটা দেখে আর কি বুঝতে পারবে দর্শকরা যে এই ডিমটা ফুটবে না। আর আরেকবার একটুখানি যেটা ফুটবে সেটা একটুখানি দেখাই দেন, দুটার মধ্যে রঙের যে পার্থক্যটা সেটা এই যে দর্শক আপনারা বুঝে নেবেন। এই যে দেখেন, এই যে এটাও এটা এখনো ফুটবে। এটা এটা ফুটবে। ফুটবে। এই যে কালো একটা দাগ হয়েছে, ওই যে শিকড়ের মতো যে এগুলো হ্যাঁ, আছে, এইগুলো মানে এরকম যে ডিমগুলোর মধ্যে হবে, ওটা ফুটবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে হুজুর, আপনাকে ধন্যবাদ। হুজুর, মানে গরম তো পড়ে গেছে, গরম নিয়ে যদিও আমরা পূর্বে ভিডিওতে বলেও ছিলাম আমাদের দর্শকদের গরমের ভেতরে কি করা উচিত বাচ্চাদেরকে, চীনা হাঁসের বিশেষ করে, মানে সামগ্রিকভাবে সব ধরনের চীনা হাঁসেরই তো গরমে একটু আলাদা করে পরিচর্যার দরকার হয়। তো এখন মানে দর্শকরা আমাদের কি করবে, যাদের হাঁস আছে, চীনা হাঁস যাদের বাচ্চা আছে, এই গরমের মধ্যে একটু আলাদা করে তারা কি এমন পরিচর্যা করলে পরে হাঁসগুলো ভালো থাকবে, একটু যদি বলে দেন শেষ পর্যায়ে গিয়ে আর কি। বর্তমানে আপনার বড় গরমের মধ্যে আপনার মানে একটু ঠান্ডা জায়গায় রাখবে। ঠান্ডা জায়গায় রাখবে। জি, ওই ফিট বা ব্রয়লার এগুলো না খাওয়ানো, সাথে আপনার লেবুর রস দিতে পারে, এবং মানে স্যালাইন দিতে পারে, গুকুলাইট স্যালাইন আছে, লাইসোভিট, লাইসোবিট দিতে পারে। লাইসোভিট দিতে পারে। এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। মানে গরমের ভেতরে একটুখানি কেয়ার রাখতে হবে যেন হাঁসগুলো একটু রিল্যাক্স মানে থাকে। রোদ্রে যেন, প্রচুর রোদ্রে যেন না যায়। আমরা যেভাবে মানে রোদে থাকলে কষ্ট পাই, হাঁসগুলোর তো রোদে থাকলে কষ্ট হয়। তো সেই কারণে হাঁসগুলোকেও একটুখানি আলাদাভাবে আবার আরেকটা বিষয় আছে যে মানে কোনো কোনো জায়গায় অল্প অল্প পানি থাকে, রোদ্রে অনেক গরম হয়ে থাকে, এরকম পানিগুলো যেন না 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 খায়। খাওয়ানো ভালো। আচ্ছা, আপনার কাছে তো এখন দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক মানে আপনার চীনা হাঁসের বাচ্চা রয়েছে। জি এই যে দেখতে পাচ্ছি এগুলো বোধহয় একটু বয়স বেশি না? জি, এগুলো এই যে 1 মাস হয়ে গেছে বড়গুলো। এগুলো 1 মাস হয়ে গেছে। জি, তো আবার এই 10-12 দিনের আছে। এখানে 10-12 দিন আছে, আর প্রথমে আমাদেরকে দেখাইছিলেন যেটা ওটা ওটা তো 4 দিন। আপনার 4 দিনের। জি জি তো সেলও তো করছেন এখন বর্তমানে হুজুর, জি, সেল করছি। সেল করছেন। এমনকি দামটা কি দর্শকদেরকে বলা না, যাবে? দাম আসলে এভাবে বললে পরে কি ওরা হয় আলোচনা মানে সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে বলতে হবে। আচ্ছা, আর মানে বাচ্চার এক এক সময় রেট এক এক রকম থাকে, দাম মানে অনেক সময় দেখা যাচ্ছে চাহিদা বেশি থাকার কারণে দামটা একটু 2-4-5 টাকা এদিক সেদিক হয়। আচ্ছা আচ্ছা। তাহলে এখন মানে বাচ্চা তো দিচ্ছেন, তো কারো যদি প্রয়োজন হয় তাকে তো দেওয়া যাবে না? জি, আচ্ছা, তাহলে আমাদের দর্শকদেরকে হুজুর আপনার যোগাযোগের জন্য মানে আপনার কন্ট্যাক্ট নম্বরটা যদি একটুখানি দিয়ে দেন তাহলে তাদের কাছে একটু সুবিধা হয়। 01785 36 95 89। 36 95 89। এটা কি আপনার হোয়াটসঅ্যাপ জি, কিংবা হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে। সবকিছু আছে, তাই তো? ইমো না, হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে। মানে হোয়াটসঅ্যাপ আছে। জি আচ্ছা, হোয়াটসঅ্যাপ থাকলে তো ইমোর আর দরকার নাই। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো দর্শক বন্ধুরা, মানে চীনা হাঁসের আজকের যে আপনাদের প্রতিবেদনটা ছিল, মোটামুটি আমরা শেষ পর্বে এসেছি। আপনাদেরকে তুলনামূলকভাবে নতুন কিছু তথ্য দেওয়ার আমরা চেষ্টা করলাম, যে বিষয়গুলো ইউনিক। মানে আর হাঁসের তো হুজুর সবসময় নতুন নতুন সমস্যা তৈরি হয়, জি যার কারণে আমরা আমাদেরও মনে হলো যে এই বিষয়গুলো আপনাদেরকে জানানো উচিত, জানালে পরে আপনারা উপকৃত হবেন। লেবু গাছে তো দেখা যায় হুজুর অনেক সুন্দর লেবু ধরছে। জি, আলহামদুলিল্লাহ গেছে আমার, মানে ভালো লেবু হয়েছে। অনেক সময় থাকে লেবু। মানে সবসময় থাকে, এটা কি 12 মাসই নাকি হুজুর? হ্যাঁ, এটা 12 মাসের বটে আর কি, আচ্ছা সবসময় থাকে প্রায়। আচ্ছা আচ্ছা এই পেয়ারা, ওটা 12 মাসি পেয়ারা, আচ্ছা। পেয়ারা গাছ। তো দর্শক বন্ধুরা, আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে।
আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঈদের শুভেচ্ছা তো এখন মানে দেরি হয়ে গেল জানাইতে, দেরি হয়ে গেছে। তা আপনি জানিয়ে দেন। যে ঈদের দাওয়াত তো আসলে ঈদের আগে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু ঈদের দাওয়াত তো এখন ঈদ চলে গেছে। না মানে একটু তবে- দেরিতে হলেও আমরা আমাদের দর্শকদেরকে মানে ঈদ যে আমার মুবারক। প্রত্যাশা এটাই যে পরিবারকে সাথে নিয়ে সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন ইনশাআল্লাহ, এবং আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা হায়াত দান করেন, এবং সাথে সাথে যেন সামনে আরো আগাইতে পারি খামার নিয়ে। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই আমাদের পর্বটা শেষ করছি। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আরেকটা কথা দর্শক যেতে যেতে বলে যাই, যদি আপনাদের আরো কোনো বিষয়ে তথ্য জানার থাকে আমাকে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন, কিংবা আমাদের হুজুরকেও আপনারা ফোন করতে পারেন, সে তো নম্বর দিয়েছে। তুলনামূলকভাবে আমরা চেষ্টা করব সামগ্রিক অর্থে সবসময় আপনাদেরকে জি, সহযোগিতা করার, তাই তো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো শুভকামনা রইল দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন।